যেই বায়োপসি বলা হয় সঙ্গে সঙ্গে বলে বায়োপসি করলে কি ক্যান্সার ছড়াবে। তো একটা মহিলা স্তন ক্যান্সার অপারেশন হলে সে কিন্তু সেটা বলে না। আমরা বলি মাসে একবার করে চক্র আকারে স্তনটা পরীক্ষা করুন। ইট ইজ ইয়োর রাইট টু প্রিজার্ভ ইয়োর ব্রেস্ট। ব্রেস্ট ক্যান্সার পরিসংখ্যান বলছে ভারতে এই ক্যান্সারের প্রজাতি মহিলাদের মধ্যে অতি দ্রুত ছড়িয়ে পড়ছে। ইদানিং একটি স্ট্যাটিস্টিক্সে পড়ছিলাম যে 28 জন মহিলার মধ্যে একজন নাকি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এবং 2030 সালের মধ্যে নাকি ব্রেস্ট ক্যান্সার একটি ভয়ঙ্কর জায়গা নিতে পারে, এরকম একটি সম্ভাবনাও দেখা দিচ্ছে। ব্রেস্ট ক্যান্সারের প্রাইমারি সিমটমগুলো কি এবং কোন পর্যায়ে কোন বয়স থেকে মানুষ এইগুলো স্ক্যানিং করা শুরু করবে, সতর্ক হবে? প্রথম বলি যে আজ থেকে 4000 বছর আগে প্যাপিরাসে একটা প্রথম নথি পাওয়া যায় স্তন ক্যান্সার সম্বন্ধে। তারা বলেছিল যে স্তনে দু ধরনের ক্যান্সার হয়, এটাকে বলে এডউইন স্মিথ প্যাপিরাস। তাতে তারা বলেছিল একটা হচ্ছে কোল্ড টাইপ, মানে ব্যথা যন্ত্রণা কিছু থাকে না, আর একটা হট টাইপ, মানে যাতে খুব যন্ত্রণা থাকে। 4000 বছর আগের অবজারভেশন হচ্ছে যেটাতে যন্ত্রণা থাকে না সেটা বেশি অ্যাগ্রেসিভ হয়। এই 4000 বছরের প্যাপিরাসের সত্য এখনও তাই, অর্থাৎ স্তন ক্যান্সার বাই নেচার পেনলেস, অর্থাৎ যন্ত্রণাহীন। এবং কিভাবে আপনি চিনবেন? আপনি স্নান করছেন, স্নান করবার সময় হঠাৎ দেখলেন এখানে যেন ছোট্ট একটা মটর দানার মতো বা একটা ছোট্ট হয়তো পাতিলেবুর মতো একটা ঢেলা, কিন্তু যন্ত্রণা যেহেতু নেই আপনি ভাবলেন এটা স্তন ক্যান্সার তো নয়, কারণ স্তন ক্যান্সার মানে ব্যথা যন্ত্রণা দিয়ে আসবে। ঠিক তার উল্টো, অর্থাৎ এই যে যন্ত্রণাহীন নুড়ি পাথর। আর একটা জিনিস হয় যে যখন আপনারা স্তনটা পরীক্ষা করছেন, নিজে নিজে স্তন পরীক্ষা করছেন, আমরা বলি মাসে একবার করে চক্র আকারে স্তনটা পরীক্ষা করুন, আপনি দেখলেন কোথাও হয়তো বৃন্তটা একটু ভেতর দিকে ঢুকে যাচ্ছে, অথবা দেখলেন ওখানটায় একটা ইচিং হচ্ছে, বা দেখলেন স্তন থেকে রক্তক্ষরণ হচ্ছে। এই চারটে জিনিস যদি দেখেন, বৃন্ত ভেতরে ঢুকে যাচ্ছে, স্কিনটা একটু ভাঁজ পড়ছে, বৃন্ত থেকে রক্তক্ষরণ হচ্ছে, অথবা যন্ত্রণাহীন ছোট্ট একটা নুড়ি পাথর দেখলেন স্নান করতে গেলে, এই চারটে হচ্ছে কিন্তু স্তন ক্যান্সারের মূল প্রাইমারি সাইন্স। এবং এটা দেখলে আপনাকে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারবাবুরা যে চিকিৎসাটা, যে ইনভেস্টিগেশন বা রোগ নির্ণয়ের জন্য যেটা করবেন, সেটা ক্লিনিক্যাল এক্সামিনেশনের পরেই তারা আলট্রাসোনোগ্রাফ বা ম্যামোগ্রাফি করবেন। এটাতে সবাই রাজি হয়ে যায়। এরপরেই আসে বায়োপসি। যেই বায়োপসি বলা হয় সঙ্গে সঙ্গে বলে বায়োপসি করলে কি ক্যান্সার ছড়াবে। এটা সবার উদ্দেশ্যে বলি যে বায়োপসি করলে ক্যান্সার ছড়ায় না। অনেক সময় বায়োপসির পরে ইনফেকশান হয়, জায়গাটা একটু বড় হয়ে যায়, সেটা লোকে মিসইন্টারপ্রেট করে যে এটা বোধহয় ক্যান্সারটা ছড়িয়ে গেল। তা নয়, বায়োপসি একটা সেফ প্রসিজিওর। যেসব ক্যান্সারে বায়োপসিতে ছড়াতে পারে তাতে আমরা বায়োপসি করি না। সুতরাং ট্রিপল অ্যাসেসমেন্ট, অর্থাৎ ক্লিনিক্যাল এক্সামিনেশান, ম্যামোগ্রাফি বা আল্ট্রাসাউন্ড এবং বায়োপসি, এইটা হচ্ছে ডাক্তারের কাজ। আর বাড়িতে আপনি নিজের ডাক্তার স্নান করতে গিয়ে নুড়ি পাথরটাকে আবিষ্কার করুন। যদি আবিষ্কার করেন তাহলে আমি নিশ্চিত 92 থেকে 95% ক্ষেত্রে আপনি নর্মাল লাইফে আপনার প্রাণ সংশয় তো নেই, স্তন বাদ দেওয়ারও সংশয় থাকবে না। এই ক্ষেত্রে বয়সটা কি কোনো কাজ করে মাপকাঠি হিসেবে, যে কত মানে বেশি বয়সে আক্রান্ত হলে কতটা খারাপ দিকে যেতে পারে বা কম বয়সে? এটা আপনি খুব ভালো প্রশ্ন করলেন। আমি একটা সহজ জিনিসে বোঝাই যে ব্রেস্ট ক্যান্সার মানে হচ্ছে, মানে ব্রেস্ট ক্যান্সার বলে না, সব ক্যান্সারের ক্ষেত্রেই একটা টু হিট থিওরি চলে। মানে ধরুন আমার এই পেন দুটো অসম, কিন্তু দুটো পেন আমি পাশাপাশি রাখলাম, এই দুটো হচ্ছে পেয়ার্ড জিন। এই দুটো জিনের মধ্যে একটাতে পরিবর্তন ঘটলো, অর্থাৎ আমার ক্যান্সার হওয়ার সম্ভাবনা হলো। মানে এই আমি আপনার সাথে কথা বলতে বলতে এই মুহূর্তে হয়তো আমার জিনে একটা মিউটেশন হলো আজকে, এবং দ্বিতীয় জিনটা এখনো পর্যন্ত নর্মাল আছে, আজ থেকে 5 বছর বাদে গিয়ে দ্বিতীয় জিনে মিউটেশন হলো, তখন আমার ক্যান্সারটা ঘটলো। অর্থাৎ দুটো মিরার জিনেই মিউটেশন ঘটে গেছে। আনফর্চুনেটলি কিছু কিছু শিশু জন্মায় যাদের দুটো জিনে মিউটেশন নিয়ে, তাদের জীবনের প্রথম 1 বছরের মধ্যে ক্যান্সার হয়। সেগুলো
মানে প্রায় মাদার্স উম্বেই আমরা জানি ক্যান্সার ঘটে গেছে। দ্বিতীয় গ্রুপ, যারা জন্মেছে একটা জিন মিউটেটেড আর একটা জিন নর্মাল, অর্থাৎ যে কোনো সময় তাদের দ্বিতীয় জিনটা মিউটেটেড হয়ে যেতে পারে। অ্যাঞ্জেলিনা জোলি হচ্ছে পারফেক্ট এক্সাম্পল, অর্থাৎ তিনি জন্মেছেন একটা জিন মিউটেটেড নিয়ে, সুতরাং তার ক্যান্সারটা তাড়াতাড়ি হবে। 30-এর দশকের শেষ দিকেই বা 40-এর দশকের প্রথম দিকেই তার ক্যান্সার হবে। আর সাধারণভাবে 95% ক্ষেত্রে এটা কিন্তু দুটো জিন নর্মাল থাকে, একটা জিন মিউটেশন হয় আর একটা জিন মিউটেশন হয়। সুতরাং যার জিন যত কম বয়সে মিউটেটেড হবে, ধরে নেওয়া যায় তার ক্যান্সারটা তত বেশি অ্যাগ্রেসিভ হবে। তা না হলে তার জিন মিউটেশনটা হতো না। অর্থাৎ যত বয়স বাড়বে তত ক্যান্সারের বিষক্রিয়াটা কমবে, আর যত ইয়াং এজে ক্যান্সার হবে তত ক্যান্সারটা অ্যাগ্রেসিভ হবে। আমি সবাইকে এটা বলি কারণ পরিসংখ্যান বলে ফ্যামিলিতে একটা ক্যান্সার হলে তার পরের জেনারেশনে ক্যান্সার হবে, এরকম কোনো ঘটনা ঘটে না। যদি একটা ফ্যামিলিতে দুটো ব্রেস্ট ক্যান্সার বা একটা ব্রেস্ট একটা ওভারিয়ান ক্যান্সার বা একটা ব্রেস্ট ওভারি প্লাস আর এক ধরনের প্যাঙ্ক্রিয়াটিক ক্যান্সার এরম ধরনের কম্বিনেশন হয়, সেই ফ্যামিলি ট্রিটাতে যদি আমরা দেখি আনন্যাচারাল ক্লাস্টারিং হয়েছে, অনেকগুলো এক ধরনের ক্যান্সার হয়েছে, তখন আমরা ভাবি যে হতে পারে এর জিনটা আছে। যখন আমরা জিন সাসপেক্ট করি, এই ধরুন আমার হাতে একটা স্মার্টফোন আছে, এই স্মার্টফোনে গেলে এক্ষুনি ক্লিক করলে যাদের এই ফ্যামিলি ট্রি আছে তারা রিস্ক অ্যাসেসমেন্ট করে নিজেরাই বলে দিতে পারে যে আমার ক্যান্সার হওয়ার সম্ভাবনা কতটা। মানে এটা কিন্তু আপনার স্মার্টফোনেও আছে, এর জন্য বড় কোনো ঝামেলা নেই। আমি চাইছি যেসব দুটো জিনিস, এক হচ্ছে যেসব মহিলারা স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়েছেন, সেই মহিলাদের বাইরে বেরিয়ে আসতে হবে। অর্থাৎ ধরুন পাড়ার ঘোষবাবু একটা বাইপাস অপারেশন করার পরে বুক চিতিয়ে বলেন যে আমি অমুক জায়গায় গিয়ে বাইপাস অপারেশন করেছি, আমায় দেখে বোঝা যাচ্ছে, দিয়ে মর্নিং ওয়াকে হাঁটে। কিন্তু একটা মহিলা স্তন ক্যান্সার অপারেশন হলে সে কিন্তু সেটা বলে না, সে সেটাকে সাপ্রেস করে। মহিলাদের এগিয়ে আসতে হবে, সামনে এগিয়ে এসে বলতে হবে লুক অ্যাট মি, আমার স্তন ক্যান্সার হয়েছিল, আমি চিকিৎসা করে সুস্থ হয়েছি। দ্বিতীয়ত, মহিলাদের নিজেদের সাপোর্ট করতে হবে। ইট ইজ ইয়োর রাইট টু প্রিজার্ভ ইয়োর ব্রেস্ট। কোনো ডাক্তারবাবু বা কোনো হসপিটাল যদি অকারণে স্তন বাদ দেওয়ার কথা বলে, তার পরিবারের লোক যদি তাকে সাপোর্ট না করে, তাহলে আপনারা মিডিয়া আছেন, আমরা ডাক্তাররা আছি, আমাদের ওদের পাশে দাঁড়াতে হবে যে স্তন বাঁচানো আপনার মৌলিক অধিকার। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।